কর্মসূচির মধ্যে দিয়ে আজকের দিনটি কিন্তু আমরা উদযাপন করেছি। একই সাথে আজকের দিনটা আমাদের অতিবাহিত হয়েছে গলাচিপা 10 পীড়া নিয়ে যে একটি নির্বাচনী আসন পটুয়াখালী 3। আজকের দিনে দুটো উপজেলাতেই পয়লা বৈশাখ উপলক্ষে উপজেলা প্রশাসন, রাজনৈতিক দল, বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে র্যালি, সাংস্কৃতিক অনুষ্ঠান, তার পাশাপাশি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিশেষ আকর্ষণ ছিল এলাকাবাসীর জন্য আজকের আমার মনে হয় যে এই পৌর পার্কের বিশেষ করে আজকে আমরা আনুষ্ঠানিকভাবে এটা ওপেন করতে পেরেছি। দীর্ঘদিন ধরে মানুষ অপেক্ষায় ছিল, অনেকে শুনেছে একটা মিনি পৌর পার্ক এখানে হতে যাচ্ছে। আমাদের আর্থিক সীমাবদ্ধতা এবং কাঠামোগত কিছু সমস্যা থাকার পরেও ছোট পরিসরে এখানে নির্মাণ সম্পন্ন হয়েছে এবং আমরা আজকে এটা উদ্বোধন করেছি। কিন্তু ভবিষ্যতে আমাদের চিন্তাভাবনা এবং প্ল্যান পরিকল্পনা থাকবে এইটাকে কীভাবে আরও এক্সটেনশন করা যায়, যেন এই শহরের মানুষ, এই গলাচিপার মানুষ যেন একটু স্বস্তির নিঃশ্বাস ফেলার জন্য একটু শান্তির খোঁজে এসে এখানে নদীর পাড়ে বসতে পারে, বাচ্চাদেরকে নিয়ে, একটু ছেলেমেয়েদেরকে নিয়ে। কারণ এই উপজেলায় তো ওইভাবে পরিকল্পিত কোনো বিনোদন কেন্দ্র নাই। আমরা একটি বিষয় জানতে পেরেছি বা সোশ্যাল মিডিয়াতে দেখছি যে পানপট্টিতে আপনার এই নদীর লঞ্চ ঘাটে যে আপনার ওখানে যে পানি উন্নয়ন বোর্ডের যে কাজ হচ্ছে, মূলত অবদা বা বেড়িবাঁধ সংরক্ষণের জন্য ব্লক ফেলে সেটা বেশ মানুষের কাছে ওখানে কিছু কাজ করার ফলে একেবারেই নদীর নিকটবর্তী হওয়ায় মানুষের কাছে আকর্ষণের একটা জায়গা হচ্ছে। তো অনেকেই দাবি জেনেছে এটা একটা মেরিন ড্রাইভ করা গেলে মানুষের কাছে আরও একটু আকর্ষণীয় এবং মানুষের একটু বিনোদন কিংবা মানুষের একটু ভ্রমণের একটা জায়গা হতে পারে। তো যেহেতু গলাচিপা 10 পীড়া নয়, পুরো দক্ষিণাঞ্চল নিয়ে আমাদের পর্যটন শিল্প বিস্তৃত করার একটা পরিকল্পনা আমরা এই দক্ষিণাঞ্চলের যারা রাজনৈতিক নেতৃবৃন্দ আমরা নির্বাচনের আগেও আলাপ করেছিলাম। আমাদের যে বর্তমান চিফ হুইপ জনাব নুরুল ইসলাম মনি, আমি নিজে, বোলার, এখন আমাদের মাননীয় স্পিকার হয়েছেন জনাব হাফিজ উদ্দিন বীর বিক্রম সহ এই অঞ্চলের নেতৃবৃন্দ আমরা আগেই আলাপ আলোচনা করেছিলাম যে আমরা যেহেতু সরকার আসতেছে, আমাদের তো আগে থেকেই মানুষের পার্সেপশন আমরা বুঝতেছিলাম দক্ষিণাঞ্চলের আপনার পর্যটন, বিশেষ করে বিভিন্ন চরগুলো রয়েছে, যেমন চরপুকুর বা বিভিন্ন চরে, এই চরগুলোকে আপনার একটা ট্যুরিজম রিসোর্ট হিসেবে ডেভেলপ করা গেলে এটা দেশের অর্থনীতিতে মানুষের বিশেষ করে সাংস্কৃতিক বিনোদনের ক্ষেত্রে একটা উপযুক্ত জায়গা হতে পারে। তারই অংশ হিসেবে গলাচিপায় তো ইতিমধ্যেই শুরু হয়েছে, আরও কীভাবে এটাকে বিস্তৃত পরিসরে করা যায় এবং 10 পীড়াতেও আমাদের সেই চিন্তাভাবনা থাকবে। আমরা এলাকার মানুষকে অনুরোধ জানাবো যে এই সমস্ত স্থাপনাগুলো রক্ষণাবেক্ষণের দায়িত্ব কিন্তু আপনাদের, আমাদেরকে সচেতন হতে হবে। দেখা যায় অসচেতনতা বশত কিংবা নিজেদের কোনো কারণে একটা জিনিসপত্র কেউ নিয়ে যায় এক জায়গা থেকে, আপনার যে স্থাপনা নষ্ট করে ফেলে। তো এটা করা দেওয়া হচ্ছে সরকারের অর্থায়নে, এটার পাবলিকের প্রপার্টি, পাবলিকের টাকায় করা হয়েছে। এখন কিন্তু জনগণকে এটির সৌন্দর্য বর্জনের ক্ষেত্রে, রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে দায়িত্ব পালন করতে হবে এবং এটার যদি আমরা ভালো আউটপুট পাই তাহলে আমরা আরও বড় পরিসরে আমরা আরও এক্সটেনশন করবো। এবং গলাচিপার বলা চলে একটা নামফলকের আইকনিক একটা আপনার স্থাপনাও, ল্যান্ডমার্ক একটা স্থাপনা হয়েছে, যেটা এতদিন ধরে ছিল না, প্রত্যেক উপজেলায় থাকে সাধারণত অনেক জায়গায়। এই সামগ্রিক কার্যক্রম তদারকি করেছে তত্ত্বাবধান এবং পরিকল্পনা আমাদের উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসান, ওনাকে ধন্যবাদ জানাই। ওই সময় একটা স্পেশাল বরাদ্দ যদিও পরিমাণে খুব কম ছিল আমরা এনেছি। এর আগেও আমরা চেষ্টা করেছি যে উপজেলা এই গলাচিপা 10 পীড়ার মানুষের উন্নয়নে কিছু টিউবওয়েল, রাস্তাঘাট, বিভিন্ন উন্নয়ন কার্যক্রম একটা ফান্ড এই অঞ্চলের জন্য আনা। তো সে সময় আমরা অফিসিয়ালি জনপ্রতিনিধি ছিলাম না, যার ফলে হয়তো অনেক কিছু করতে পারিনি। এখন আমাদের সুযোগ আছে, তো আশা করি সামনে এই কাজের ধারাবাহিকতা অব্যাহত থাকবে এবং মানুষের যেটা প্রত্যাশা ছিল যে এলাকার উন্নয়নের মধ্যে দিয়ে এলাকার পরিবেশটাকে একটু পাল্টে দেওয়া, মানুষের জন্য একটা ভালো কিছু করা, আশা করি সামনে সেটা তার পাবে।